দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নির্বাচন কমিশনের যে মূল যে ফটক, সেই ফটকটির সামনে। যদি আপনারা একটু দেখেন তাহলে বাইরে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে এবং তারা কুমিল্লা এবং হোমনা থেকে আসছে। তারা কুমিল্লা এবং হোমনা দুটি আসন তারা চায় এবং আমরা যদি গেটের দিকে যদি দেখি তাহলে জোরপূর্বকভাবে ঢুকার যে চেষ্টা সেটিও চলছে এবং প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে মূল ফটকের ভেতরে এবং বাইরে অবস্থান করছে এবং সাধারণ মানুষের যে একটা দাবি, সেই দাবি হচ্ছে কুমিল্লা হোমনা এই দুটি অঞ্চল আসন দিতে হবে। এবং আজকে সকালের দিকে কিছু ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগেও রুমিন ফারহানার সাথে কিছু নেতাকর্মী ধাক্কাধাক্কি হয়েছে। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে আমার রাজনীতির যে বয়স, সেই বয়সের মধ্যে এরকম অপদস্থ ধাক্কা আমাকে কখনো খেতে হয়নি, আজ খেতে হয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার যে বিষয়, ব্রাহ্মণবাড়িয়ার দুটি অঞ্চলের যে সীমানা নির্বাচন, সেই সীমানা নির্বাচন নিয়েও কথা উঠছে এবং সেখানে ব্রাহ্মণবাড়িয়া দুই এলাকার মানুষ এখানে নির্বাচন কমিশনে এসেছেন এবং দেখা করতে চেষ্টা করেছেন। এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটি হচ্ছে যে কুমিল্লার দুই আসনের যে হোমনা মেঘনা আসনে তারা পূর্ণবহাল চাচ্ছে এবং জমি যে সীমানার অধিগ্রহণ যেটি চলছে, সেই অধিগ্রহণকে কেন্দ্র করে নিয়মিতভাবেই নির্বাচন কমিশনে একের পর এক মানুষ আসছে এবং এই বিষয়টি বর্তমান সময়কালে অনেক বেশি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে গতকালকে উত্তরা এলাকাতেও তাদের যে 18 আসন ছিল, সেই 18 আসনের সীমানা নির্ধারণে 18 আসনে কিছু সীমানা 16 আসনের মধ্যে ঢুকে গেছে, সেই নিয়েও উত্তেজনা বিরাজ করছে। আপনারা এই মুহূর্তে মূল ফটক থেকে আপনারা দেখছেন বাইরের যে অংশটি, মূল ফটকটি পুলিশ একটি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার মধ্যে রেখেছে এবং ভিতরেও আইন শৃঙ্খলার যথেষ্ট সক্রিয় অবস্থান আমরা দেখছি এবং অন্যান্য আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থার বাহিনীও নিবিড় একটি পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। এবং উত্তেজনা পরিবেশ যদি স্বাভাবিকভাবে যে উত্তেজনা থাকার নিয়ম, তার চেয়ে যদি অধিক কোনো পরিবেশের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিয়মিত যে বাধা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি হয়তো বা শুরু করতে পারবেন। আপনারা সরাসরি দেখছেন যে মিছিল করছেন, তবে আমরা আসলে মূল ফটকের ভেতরে থাকার কারণে আমরা আসলে এই ফটকটি উপর দিয়ে উঠে আপনাদেরকে আসলে সরাসরি মিছিলে নিয়ে যেতে পারছি না। তবে আমরা চেষ্টা করব কিছুক্ষণ পরে আপনাদেরকে সেই মিছিলের নেতৃত্বে যারা আছে তাদেরকে দেখানোর জন্য। সর্বশেষ যদি আমরা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্বাচন কমিশনের ভিতরে এবং বাহিরে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান একেবারেই নিশ্চিদ্র যে একটি সমীরেখার মধ্যে রাখা হয়, সেই রাখাতে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আছে তারাও এখানে অবস্থান করছে। তবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী যদি এখানে আসার চেষ্টা করে থাকেন, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড সরিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করার বিষয়টিও নিশ্চিত করছেন এবং বের করার বিষয়টিও নিশ্চিত করছেন। এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে।